আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে লিচু আর আম পাঠিয়েছে আমার ছোট ভাই বোর বাসা থেকে। তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে আমি কিছু ভর্তা করে আমার কাজিনের জন্য পাঠিয়েছি। উনি অনেক দিন পর অ্যাব্রোড থেকে এসেছে, তো সেই জন্য। এটা হচ্ছে এর পরের দিনের সকাল। তো এখন বাজে সকাল প্রায় 9টা আর আমি এখন বের হয়ে যাচ্ছি। মারিয়া, তুমি দরজা লাগায় ঘুমাই যাও কিন্তু। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ফার্মে। তো আমার ছোট ভাইটা যেহেতু ফার্মটাকে দেখাশোনা করে, তো ও যাচ্ছিল, আবার আমার ছোট ভাই বউটাকে নিয়ে যাচ্ছিল সাথে। তো আমার ভাই বউ আবার ফোন করে আমাদেরকে বলতেছে যে আমরা যাতে যাই, একসাথে গেলে ভালো লাগবে। তো সেই জন্য আমরা ওর সাথে গিয়েছিলাম। আমি, আমার ছোট বোন আলফিয়া, আমরা সবাই গিয়েছি। আপুমনি তো যেতে পারি না, আপুমনি ঘুমিয়েছিল সকালে। প্রায় 10 বছরের মতো হয়ে গিয়েছে আমাদের যাওয়া হয় না। আগে তো এখানে প্রচুর যেতাম। আর এত বছর পরে গিয়ে আমার মানে সব কিছু একদম মনে হচ্ছিল যে পাপা মাম্মা তো কত আসতো এখানে। তো পাপার তো এখানে বিজনেস ছিল, মানে এটা কিন্তু মুরগির খামার আর কি। তো এখানে মুরগি এখন আর নেই তেমন। আমার ভাই একটা শেড চালু করেছে নতুন করে, আর চারদিকে সেজন্য একটু জঙ্গলের মতো হয়ে আছে। আর এত সুন্দর মানে সবটা মানে ভিউ, আমি আপনাদেরকে তো মোবাইলে যতটুকু না মানে দেখাতে পেরেছি, তার থেকে বেশি ভালো লেগেছে আমি যখন রিয়েল একদম দেখেছি। তো আমি, আলফিয়া, আমার ভাই বউ ছোটটা আর আমার বোন, আমরা সবাই মিলে এখানে এসেছি। আর আমরা সবাই অনেক কথাবার্তা, মানে কোন গাছগুলো লাগানো যায়। এখানে আসলে আগাছা অনেক বেশি হয়ে গিয়েছে, যেহেতু এটা তেমন একটা ইউজ করা হয় না। আমার ভাই একটা শেড মাত্র চালু করেছে, মানে ওর বিয়ের কিছুদিন আগে। তো এখানে তো কেউ মানুষও নেই। তারপর আমরা কিছু রিল শ্যুট করেছি, কিছু ভিডিও করেছি, করে তারপর আবার ওই শেডটা থেকে বের হয়ে এসে পড়েছি। আর আমার ভাই বউটা মানে যেটা বুঝলাম, ও খুব পছন্দ করে গাছপালা লাগানো। তো তো ওর হাজব্যান্ডকে বলতেছে যে সব কিছু ক্লিন করেন তাড়াতাড়ি, আমি অনেক কিছু গাছ লাগাবো। তো ও খুব খুশি হচ্ছিল, আমি দেখেছি যেটা। তো এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর ও নিজে নিজে গাছে মানে গাছ থেকে পেঁপে পাড়তে চলে গিয়েছে। তো ওর হাজব্যান্ড আবার আমার ভাই মানে বকা দেওয়া শুরু করেছে যে না না তুমি পারতে হবে না, দাও আমি পেরে দিই। তো এটা একটু ভিডিও করেছি, মানে এটাই তো সুন্দর, তাই না? তারপর ও আবার বেলুম্বু গাছে মানে বেলুম্বু দেখে তো আর পারতেছে না, বলতেছে চলে না আপু আমরা গিয়ে বেলুম্বু পারি। তো ও আর আমার ছোট বোনটাও গাছপালা লাগাতে বা গাছের এগুলো করতে অনেক পছন্দ করে। ওরা দুইজন মিলে এই গাছের বেলম্বুগুলো পেরে নিচ্ছে। আর এতগুলা বেলম্বু বলার বাহিরে, অনেক ভালো লাগতেছিল। তো আগে তো ছোটবেলা যখন এখানে গাছে বেলম্বু হতো, তখন আমাদের ম্যানেজার থাকতো। তো ফার্মে তো অনেক মুরগি ছিল, তো ওরা আবার আমাদের বাসায় এগুলো পাঠাতো। কিন্তু এখন তো তেমন একটা পাঠানো হয় না, মানুষও নেই এখানে। তো মুরগি যে আমার ভাই নতুন মানে শেডটা চালু করেছে, এখানে আবার দুইজন ছেলে রেখেছে, ওরা দেখাশোনা করে।
তো তারপর ওরা সবাই এই যে ইয়া খাচ্ছে, পুরি সিঙ্গারা, কোন আইসক্রিম। আমি তো রোজা রেখেছি তাই খাই নাই। তো এখন বাজে কিন্তু দুপুর প্রায় 1টা বেজে গিয়েছে। আমরা আস্তে আস্তে তারপর এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর একটু বের হয়েছি। তো খুবই ভালো লাগতেছে। আমরা এখন অপর পাশে এসেছি, মাশাআল্লাহ এই জায়গাটা কিন্তু অনেক বড়। তো এখানে আসার পর থেকে শুধু আমার পাপা আর মাম্মার কথা খুবই বেশি মনে পড়তেছে। ওদের তো এজ হয়ে গিয়েছে, তো এখন আবার আমার ভাইয়েরা দেখবে এগুলা না। তো আগে তো পাপা মানে একদম স্ট্রং ছিল, ইয়ং ছিল, পাপাই কিন্তু সব কিছু দেখাশোনা করতো। তো এখন আবার আমার ভাইয়ের পালা। তো মানে ফার্মটাতে যাওয়ার পর থেকে শুধু আমি চারদিকে শুধু পাপা আর মাম্মাকেই দেখতেছিলাম। তো ওরা যখন আসতো একসাথে কথাবার্তা বলতো। তো সেম আমার ভাই বউকে এমনই লাগতেছিল। তো এরপর আবার আমার ভাই বউ অনেক শখ করতেছে মাছ ধরবে। তো আমাকে আমার ভাই নিচে নিয়েছে আর আমার ভাই বোনকে নিচে নিয়েছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি। আলফিয়া আর আমার বোনটা ওরা উপরে ছিল। তো আমার ভাই বউ আবার 2টা মাছ ধরেছে আর এত খুশি ছিল, মানে মাছ ধরে একটা লাফ কি দেয়। তো আমি আবার মাছ ধরি নাই, কারণ আমার এখন আর এগুলো ভালো লাগে না তেমন একটা, সত্যি বলতে। আর আমাদের ফার্মটা কিন্তু একদম রাস্তার পাশে, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো এই পুকুরটা আবার আমার বড় ভাইয়ে মাছ চাষ করে এখানে, যে ওরা মাছ ধরতেছে, যেহেতু আমাদেরই মাছ, তো ধরলে কোনো প্রবলেম নাই, আর আমাদেরই পুকুর এটা, তাই। তো এত ভালো লাগতেছিল, ওয়েদারটা কিন্তু খুবই মানে সুন্দর ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, একটু আগে যে আপনারা দেখেছেন আমি হাত দিয়ে ধরেছি, ওই সময় কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় নাই, কিন্তু আমি মানে ফিল করেছি বৃষ্টি হচ্ছে। আর ওরা একটু পর পর আমার ভাই বলতেছে যে আপু এখনই ক্যামেরাটা রেডি রাখবেন, কারণ এখনই আমি মাছ ধরে ফেলবো একটা। তো যখনই আমি ক্যামেরা অন করতেছি তখনই মাছ আর ধরতে পারে না, আর যখনই অফ করি তখনই একটা সুন্দর মাছ ধরে ফেলে। এই যে দেখেন, মাছ ধরতে তো আমার খুবই পছন্দ, আমি খুব পছন্দ করি, আমার মানে অনেক ভালো লাগে। কিন্তু ওই দিন আমার ইচ্ছা হয় না মাছ ধরার, তাই ধরি নাই। আমার ভাই বলছে যে তুমি মাছ ধরো কিছু, আমি না করেছি। Coca-Cola was a founding sponsor. So you're just going to take the bar. কিছুক্ষণ মাছ ধরার পর তারপর আমরা আবার হেঁটে একটু সামনে গিয়েছিলাম। তারপর আবার আমার ভাই বলতেছে যে ওইদিকে সাপ থাকতে পারে, তোমরা এসে পড়ো। তো আমরা আবার এসে তারপর এখান থেকে আবার আমার ভাই বউ আম নিয়ে এসেছে ওর শাশুড়ির জন্য। ওর শাশুড়ি বলে দিয়েছিল যে আম কাঁঠাল এগুলো থাকলে সব নিয়ে আসতে, তো ও আবার খুব গুরুত্ব সহকারে এটা করে নিয়ে এসেছে। তো এরপর এখন বাজে দুপুর প্রায় 3:30 হবে, মানে বিকাল হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ট্রিপ আজকে গিয়েছে এবং খুবই ভালো লেগেছে। আমার ভাই বউ একদম ফ্রেন্ডলি আমাদের সাথে ছিল, ও তো একদম নতুন। তারপর আমরা যখন কথা বলা শুরু করি একজন আরেকজনের সাথে, প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে যায়, কথাই বলি। মাশাআল্লাহ, আল্লাহ যাতে সবসময় আমাদের সবাইকে এরকমই রাখে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।